এ যেন সিনেমার কাহিনী, আন্ডারওয়ার্ল্ডের লোমহর্ষক খুনের গল্প। পুরান ঢাকার ব্যবসায়ীরা বলছেন, চোরাই তার এবং বিভিন্ন অবৈধ পণ্যের ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সোহাগকে নৃশংসভাবে খুন করে তারই সহযোগীরা। তারা এই হত্যাকাণ্ডের বিচার চান। সোহাগ সিন্ডিকেটের হাতেও বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে অনেকে, যার ভিডিও ফুটেজ এসেছে ৭১-এর হাতে। সুমন তানভীরের প্রতিবেদনে বিস্তারিত। পুরান ঢাকার এই চায়নাপট্টি ও রজনী বোস লেনকে ভাঙারি ব্যবসার সদর দপ্তর বললে একটুও ভুল হবে না, যেখানে সারা দেশ থেকে আসে নানা ভাঙারি পণ্য। সেই তালিকায় যেমন আছে তামা, পিতল, দস্তা, সীসা, প্লাস্টিকের মতো বৈধ পণ্য, তেমন চোরাই তার সহ আছে নানা অবৈধ পণ্য। আর সেই অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই গেল ৯ জুলাই ঘটে যায় নৃশংস ঘটনা। সোহাগ খুন হওয়ার পরপরই প্রথমে চাঁদাবাজি, পরে বলা হয় ব্যবসায়িক দ্বন্দ্ব। পুলিশও কথা বলছে প্রায় একই সুরে, তবে ৭১-এর অনুসন্ধান বলছে ভিন্ন কথা। মালের দোকান মানে হাঁড়িপাতি যারা বিক্রি করি একবার সমিতি আছে, আর বাঙালি সমিতি আলাদা। চায়নাপট্টি ও রজনী লেনের বেশিরভাগ ব্যবসায়ী সোহাগকে ব্যবসায়ী বলতেই রাজি নন। অবৈধ তার ও অ্যালুমিনিয়াম ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সোহাগ, জানিয়েই মহিন ও টিটু গ্রুপের সঙ্গে যত গন্ডগোল। এগুলা কি করতো না কেউ, তামা পিতল বেচতো, কি আলো করতে, তার কি ইচ্ছা করলে এই মার্কেটে আর কেউ কিনতে পারবে না ওরা ছাড়া। এই সিন্ডিকেট তো দিয়ে পারবো না, আমাকে দেওয়া লাগবে, ওদেরই দেওয়া হবে না। আমাদের এটা লাভজনক, যেহেতু লাভজনক, রাতারাতি বড় চিনি না। মোটামুটি কিছুদিন যাবত আর কি দেখি যে ওখানে দোকান আসে, এসব বসে এই জায়গা। ওনার দোকানদার ছিল, করছে, আজকে করলে কাউকে করে নাই, এটা হ্যাঁ কথা। এটা ওদের ব্যাপারই, গ্রুপিংয়ের ব্যাপার, এটা আমাদের কোনো জানা নেই। ওনাদেরকে তো দেখেই যেত না, ব্যবসায়িক আগে বলে আমি আমার দোকান চালাইতেছি পয়সা, ওনাদেরকে তো একটা দেখা যেত না বেশি একটা। এরা ওই যে আসে, মাল কিনে মাল বিক্রি করতেছে, ব্লগারি ব্যবসায়ী আর কি, যেটা ৪-৫ জন অন্যকে সবার লোকেই থাকতো। দলবল নিয়ে চলাফেরা করত সোহাগ। ৫ আগস্টের পর সব একসঙ্গে থাকলেও পরবর্তীতে দূরত্ব বাড়ে। এ সিন্ডিকেটের হাতে মাঝে মধ্যে নির্যাতনের শিকার হয় ব্যবসায়ীরাও। এমন একটি ভিডিও চিত্রও আসে ৭১-এর হাতে, যেখানে দেখা যাচ্ছে চেয়ার দিয়ে এক ব্যবসায়ীকে মারধর করছে সোহাগ। গত জানুয়ারি মাসের ঘটনা এটি। সেই ব্যবসায়ীর দোকানে গিয়ে তাকে না পাওয়া গেলেও কথা হয় ফোনে। পাওনা ৪ লাখ টাকা চাওয়ায় সোহাগের রোষানলে পড়তে হয় ফরিদকে। এই সিন্ডিকেটের হাতে জীবন খুইয়েছে এমন স্বজনেরও দেখা মেলে। ওই মাল ওরা বাইরে কেউ দিতে পারবো না, তার সাথে জুলুম করতে হবে ওরা। কোনো দলের আছে দিন বাইরে হত্যা করছে মিটপুরের পশ্চিম সাইডে। এই পর্যন্ত তার কোনো বিচার আমরা তো পাইনি। সাফারি দিয়ে কোবাইছে, বাইরে আইছে, যেভাবে ওরা মারছে না এইভাবে বাইরে মারছে। সোহাগ শরীফ মামা এই অফিসের মতো এখানে সোফা টোফা লাগাই, কোনো অফিসের সোফা যেরকম লাগাতে সোফা টেবিল এগুলোর মধ্যে এখানে অফিসের মতো বলতো, আর থাই লাগাই থাকতো। একবার আক্রমণ হয়েছিল, সোহাগরাই আক্রমণ করছিল। হ্যাঁ সোহাগরা আসছিল, হ্যাঁ সোহাগ আসছিল। কখন আসছিল? তখন মনে হয় ২০-২৫ জন হবে। ও ভাঙ্গারি ব্যবসার কথা না, অন্য সিন্ডিকেটের ব্যবসা হতো, কিন্তু এই ভাঙ্গারির সাথে সে নাম ভাঙ্গারি, যেমন আমাকে ছাড়া আর কেউ দিতে পারবেন না এই সিস্টেমে। ১ টাকার দাম ও ছাড়া তার প্রচুর দেওয়া ও সারা চেন সারা বেচতে ১০ টাকার মাল ১ টাকা সব লিখে পোলাপান্ডা করতো, ওরা চলে গেল। ও আইসা কাপড় মাল দিয়ে কিছু। এই নৃশংসতার বিচার চায় মিটফোর্ট এলাকার সব ব্যবসায়ী। সেই সঙ্গে চায় সিন্ডিকেট মুক্ত ব্যবসা করার অধিকার। পুলিশ এখন পর্যন্ত এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে। প্রত্যেকটা বিষয়ে অবশ্যই পর্যালোচনা করে দেখবো, এখানে আপনার মূল মোটিভটা কি ছিল, সেটার যে অন্যান্য সম্ভাব্য কারণ কি হতে পারে, সেগুলো আমরা সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। সোহাগ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। সুমন
তানভীর, ৭১, ঢাকা।